হরে কৃষ্ণ, রাধে রাধে। থার্ড পার্টির আজকে থার্ড চ্যানেল মেসেজ এটাই কি থার্ড পার্টির সাথে আপনার পার্টনারের সম্পর্ক ফার্স্ট অফ অল কী এবং কীরকম কারেন্ট ফিলিংস। ঠিক আছে, দুটো পার্টে দেওয়া হয়েছে, এটা 3 নম্বর পার্ট। এবং আপনাদের একটা সবাইকে বলে দিই, আমি যে চ্যানেল মেসেজগুলো দিচ্ছি এটা কিন্তু পাস্টে অনেকের সাথে ঘটে গেছে, প্রেজেন্টে অনেকের সাথে ঘটছে বা ফিউচারে ঘটতে চলেছে। ঠিক আছে, এটা হচ্ছে চ্যানেল মেসেজ। ঠিক আছে, বলে দিলাম সঙ্গে সঙ্গে ঘটে গেল এরকম কিন্তু নাও হতে পারে। ফার্স্ট অফ অল আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের থার্ড পার্টি যিনি আছেন না কেন, আগের ভিডিওতেই বলেছি থার্ড পার্টি কে আছে, তো তিনি ব্ল্যাক ম্যাজিক করার কারণে আপনার পার্টনারের, ঠিক আছে, হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড যে কেউ হতে পারে, আপনার হাজব্যান্ডের বা আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের খাবারে হয়তো একটু খোঁজ নিলে দেখতে পাবেন বা একটু খেয়াল রাখবেন, খাবারে বিভিন্ন ধরনের চুল দেখতে পাওয়া, এবং মাঝে মাঝেই দেখবেন আপনার পার্টনার আপনাকে বলছে যে আপনি কিন্তু কোনো খারাপ গন্ধ পাচ্ছেন না, সে কিন্তু পাচ্ছে খারাপ গন্ধ। এবং ভূতের স্বপ্ন, ভূতের ড্রিম বারবার আপনার হাজব্যান্ডের ওপর অ্যাটাক হচ্ছে। ঠিক আছে, এই রকম ড্রিম আপনার হাজব্যান্ড দেখছে। ঠিক আছে, সেকেন্ড থিংস হচ্ছে এইটা। থার্ড নম্বর যেটা আপনার ওপর ব্ল্যাক ম্যাজিক করেছে, এটা বুঝবেন কি করে? ফার্স্ট অফ অল আপনাদের থ্রোট চক্র ব্লকড, স্যাক্রাল চক্র ব্লকড, নাভি চক্র ব্লকড, যার কারণে অনেকে কনসেপ্ট করতে পারছে না, অনেকে বাচ্চা জন্ম দিতে পারছে না, এবং সারা দিন ঝিমুনি ভাব, কোল্ড কাফ এবং স্যাক্রাল চক্রে পেন, গ্যাস্ট্রিকের প্রবলেম। ঠিক আছে, এবার এই গ্যাস্ট্রিকের প্রবলেম তখনই হয় যখন শনি খারাপ হয়, বড় বাবার অবস্থান খারাপ হয়। 3 ধরনের কর্মার ফলে শনিদেব খারাপ হয়। প্রথমত হচ্ছে যখন আপনি সেলফ লাভ করেন না, অন্যের কথা ভাবতে থাকেন। ঠিক আছে, এর জন্য করতে হবে, ওর জন্য করতে হবে, তার জন্য করতে হবে, সে যে কেউ হতে পারে, মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, ভাই, বোন, সন্তান, স্বামী, যে কেউ হতে পারে। নিজেকে প্রায়োরিটি না দিয়ে ফার্স্ট প্রায়োরিটি হওয়া অন্য মানুষ। অবভিয়াসলি তাদেরকে দেখুন, তাদেরকে গাইড করুন, তাদেরকে সেবা যত্ন করুন, তার সঙ্গে নিজেকেও করুন। ঠিক আছে, ঠিক সময় না খাওয়া, উল্টোপাল্টা খেয়ে ফেলা, হ্যাঁ, সেই জন্য শনি খারাপ হয়। সেকেন্ড থিংস হচ্ছে শনি খারাপ হলে কি হয়? শনি খারাপ হলে শনি খারাপের সাথে ব্ল্যাক ম্যাজিকের কী প্রভাব? ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আছে, ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আছে। আপনি মেন্টাল ডিস্টার্বে থাকবেন, আপনার খেতে ইচ্ছা করবেন না, ঠিক টাইম রুটিন আপনি ফলো করবেন না, আপনি অল্পতে হট টেম্পার হয়ে যাবেন, শর্ট টেম্পার হয়ে যাবেন, আপনার রুটিন খারাপ হয়ে যাবে। এটাই তো ব্ল্যাক ম্যাজিকের প্রভাব। সেকেন্ড থিংস হচ্ছে, ধরুন আপনাকে কেউ কিছু বলল, সে থার্ড পার্টি হোক, আপনার পার্সন হোক, বা মা বাবা যে কেউ, সেটাকে গুমড়ে ভেতরে রেখে দেওয়া, সেটাকে অনেক গুমড়ে নিজের মধ্যে রেখে দেওয়া, সেটাকে না বলে এবং ভেতরে রাগ পোষণ করা, রাগটাকে ইনক্রিজ করা, ও আমাকে এটা বললো, ও আমাকে ওটা বললো, আচ্ছা, এই রকম মেন্টালিটিতে না রেখে, আচ্ছা ও আমাকে ওটা বলেছে তো ঠিক আছে, আমি ঠিক না, আমি ভুল, তার প্রমাণ করার সময় আমাকে ভগবান নিশ্চয়ই দেবে, তখন আমি যা বলার বলবো, ব্যাস। ওই যে জমা করায় রাখা, কেন বলল, কিসের জন্য বলল, কী কারণে বলল, উত্তর পেয়ে যাওয়ার পরও ভেবে যাওয়া, এই জিনিসগুলোর কারণে স্যাক্রাল চক্র ব্লকড হয় এবং শনিদেবের কুপ্রভাব সেটাতে পড়ে। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে কর্মা। কীরকম কর্মা? ধরুন আপনি, এটা আপনাদের ক্ষেত্রে আমি বলছি না, আমি উদাহরণ দিচ্ছি। ঠিক আছে, ধরুন কেউ বারবার ক্ষতির কাজ করছে, তার মান সম্মান যাতে সে না পায়, তার রিলেশনশিপে তার ভালোবাসার পার্টনারের সাথে যাতে বন্ডিং না থাকে, ঠিক আছে, কনফার্মেশন,
তার জন্য বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিক করা। এর ফলে ব্ল্যাক ম্যাজিক করার ফলে কি হয়, এফেক্ট হয় আমাদের স্যাক্রাল চক্রের ওপরে। ঠিক আছে, আপনি হয়তো দেখবেন ঠিকঠাক সময় খাচ্ছেন, সমস্ত কিছু করছেন, মেনটেন করছেন, জল বেশি করে খাচ্ছেন, তারপরও আপনার গ্যাসের প্রবলেম, তারপরও আপনার স্যাক্রাল চক্রের প্রবলেম। এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব, কারণ কোনোভাবে নেগেটিভিটি সেন্ড করছে। তখন বিভিন্ন স্যাক্রাল চক্র রিমুভের জন্য, ব্ল্যাক ম্যাজিক রিমুভের জন্য চেষ্টা করতে হয় এবং বিভিন্ন রেমেডি ফলো আপ করতে হয়। ঠিক আছে, তো তখন এবার কি হলো, আপনার ওপর অ্যাটাক করলো। এবার ধরুন আপনার ওপর কিছুটা প্রভাব পড়ে সেটা বাউন্স ব্যাক করে আপনাদের থার্ড পার্টির কাছে যখন ফেরত যাবে, তখন আপনাদের থার্ড পার্টিও এই সিচুয়েশানটা ফেস করবে। ঠিক আছে, 3 ধরনের এরকম হয়, কিন্তু আপনাদের যে কারণে হচ্ছে, 2টো কারণ। একটা হচ্ছে অনিয়মিত খাওয়া দাওয়া, উল্টোপাল্টা খাওয়া দাওয়া, জল বেশি করে না খাওয়া। সেকেন্ড থিংস হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের কারণে। ব্ল্যাক ম্যাজিক রিমুভ করার জন্য প্রোটেকশান নিন, প্রোটেকশান শিলের ভিতরে নিজেকে রাখুন এবং নিজের দায়িত্বটা, নিজের থ্রোট চক্র ব্লকড, নিজের দায়িত্বটা, নিজের ঘোড়ার লাগামটা নিজের হাতে নিন, থার্ড পার্টির হাতে দেবেন না। যখন তখন এসে উত্তেজিত করে চলে গেল, উত্তেজিত হয়ে লাভ নেই। ঠিক আছে, কিছু কিছু সময় চুপ থাকতে হয়, যখন চুপ থেকে কাজ হয় না তখন ফোঁস করতে হয়, কিন্তু করতে এদিকে না হলে ওদিকে, ওদিকে না হলে এদিকে। এই জিনিসটা এইভাবে আপনাকে ম্যানেজ করতেই হবে। এবং অনেক আমার ভিউয়ার্স সাবস্ক্রাইবদের বলবো, খেয়ে দিয়ে উঠলেন, সব কিছু করলেন, তারপরও ভমিটিংয়ের ভাব, গা গোলানোর ভাব, এইটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব। ঠিক আছে, তারপর ড্রিমে, স্বপ্নে বিভিন্ন ধরনের পচা নোংরা নর্দমা দেখা। ঠিক আছে, এটা ব্ল্যাক ম্যাজিকের হচ্ছে বা হবে, তার প্রথম সাইন। ঠিক আছে, এবার থার্ড পার্টি এনার্জিতে আসা যাক। থার্ড পার্টি বাইরে বাইরে খুব দিখাওয়া করছে, যে দেখাচ্ছে যে আমি খুব ভালো আছি, আমি খুব হ্যাপি আছি। এবং আপনাদের থার্ড পার্টি, আপনাদের যে লাইফ পার্টনার আছে, আপনারা সবসময় ভাবেন যে আপনাদের থার্ড পার্টিরই সবটা দোষ। দেখুন, আমরা যখন কারোর প্রভোগ কানে নিই বা কেউ আমাদের কান ভাঙাতে আসে না, তখন আমাদেরও কোথাও তার কথাগুলো ভালো লাগে, মতো হয়, তাই আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নিই। সেরকম আপনাদের পার্টনারের ক্ষেত্রেও সেম জিনিস, সেম এনার্জি। আপনার থার্ড পার্টি আপনার পার্টনারকে ঠিক যেমন বলছে, তার মন মতো হয়ে চলা বা তার কথাগুলো সব বিশ্বাস করে নেওয়া। দেখুন, এর পেছনে আপনাদের ভালোবাসার মানুষের কোথাও স্বার্থ আছে। নয় আপনাদের ভালোবাসার মানুষ ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট তার ওপরে প্রপার্টি হোক, ফাইন্যান্সিয়ালি হোক ডিপেন্ডেন্ট, নয় আপনাদের থার্ড পার্টি আপনাদের ভালোবাসার মানুষের উপর ডিপেন্ডেন্ট, ইমোশনাল গেম খেলছে, ব্লেম গেম। ঠিক আছে, এবং আপনাদের পার্টনার যে আপনাদেরকে কোনো জাস্টিস দিতে পারছে না, জাজমেন্ট দিতে পারছে না, তার জন্য 2টো কারণ। এক, আপনারা প্রপারলি ব্যালেন্স নয়, কবে আসবে, কবে জাস্টিস পাবো, কবে ও আসবে। সেলফ লাভ 20% হচ্ছে না সেলফ লাভ। আর সেকেন্ড থিংস হচ্ছে, আপনাদের পার্টনার বুঝে গেছে যে আপনি তাকে ছাড়া থাকতে পারবেন না। কোথাও এনার্জেটিক্যালি এবং 3D প্ল্যানেটে আপনাদের এনার্জি প্রচণ্ড ডাউন, মানে মারাত্মক পরিমাণে ডাউন। ঠিক আছে, সেকেন্ড থিংস হচ্ছে, আপনাদের পার্টনার বুঝে গেছে যে যাই হোক নাই হোক, যাই হোক করে হোক নাই হোক করে হোক, সে আমার কাছে আসবেই। কারণ সে বুঝে গেছে আপনার কোনো সম্মান নেই, আপনি নিজেকে সম্মান দিতে পারেন না। এটা তো সে তো আর মুখের ওপর বলবে না, আপনার হাবভাবেতে সে বুঝে গেছে। তো সেই ভুল ধারণাটা ভাঙাতে হবে আপনাদেরকে। আর সেকেন্ড থিংস হচ্ছে, ইমোশনাল গেম খেলছে আপনাদের পার্টনারের সাথে। কখনো আপনাদের পার্টনার দেখবেন আপনার হয়ে বলছে, কখনো আপনাদের পার্টনার দেখবে আপনাদের থার্ড পার্টির হয়ে বলছে। সমাজ কী বলবে,
সমাজের লোকেরা যদি ব্লেম দেয়, যদি আমি কোনো কিছু থেকে বঞ্চিত হই, তার থেকে বাবা চুপ থাকাই ভালো। এটা হচ্ছে আপনার পার্টনারের এনার্জি, ঠিক আছে? ব্ল্যাক ম্যাজিক তো ওরা তো করবেই। যে আপনি ভাববেন যে দেখুন, ব্ল্যাক ম্যাজিকের অনেক ধরনের প্রসিডিওর হয়, ঠিক আছে? শুধু একরকমভাবে ব্ল্যাক ম্যাজিক হয় না, বিভিন্ন রকমের হয়। আপনাদেরকে একটা আমি গাইডেন্স দেব, দেখবেন আপনাদের ঘরে বা আপনাদের থার্ড পার্টির ঘরে কোনো জায়গায় লোটাস, পদ্ম ফুল রাখা আছে। আপনি হয়তো দেখে কোনো সময় যদি দেখে থাকেন বা কোনো কিছু যদি দেখে থাকেন, আপনি ভাববেন এটা হয়তো ঠাকুরের ফুল। হ্যাঁ, তো এটা কিন্তু বশীকরণ ফুল। যদি কোনোভাবে পান, এটা নেবেন, জলে ফেলে দেবেন। যদি কোনোভাবে হাতে আসে, কোনো ড্রেসিং টেবিলে বা কোনো ড্রয়ারে, এটা আপনি দেখতে পারবেন। আমি এত চ্যানেল মেসেজ করি, আমার কোনো দিন এত কাশি হয় না। আমি সম্পূর্ণ সুস্থভাবে চ্যানেল মেসেজ করতে বসেছি, কিন্তু এত ডিস্টার্ব হচ্ছে। এবং বিভিন্ন ধরনের গোলাপ, ঠিক আছে, সুগন্ধি জাতীয়, যেমন যে ফুলগুলো ফেমাস, লোটাস, গোলাপ, বেল, রজনীগন্ধা, এইরকম ফুল যদি দেখতে পান, ঠিক আছে। সেকেন্ড থিংস হচ্ছে সিঁদুর। আপনারা যে সিঁদুর ইউজ করেন না, সেই সিঁদুরে কিছু বশীকরণ করার এক ধরনের সিঁদুর পাওয়া যায়, সেই জিনিস মেশানো হয়েছে আপনার সিঁদুরে। তাহলে আপনারা ভাববেন যে সেই সিঁদুরটা আমি কী করব? কিচ্ছু করার দরকার নেই। আপনি যে ঠাকুর ঘরে যান, ঠাকুর ঘরে যাবেন, সিঁদুর তো ওইভাবে ফেলে দেওয়া যায় না। ঠাকুর ঘরে যাবেন, যদি ঠাকুর ঘরেও না থাকে, কোনো কালী মন্দিরে একটা সিঁদুর নিয়ে পুজো দেওয়াবেন আপনার নাম গোত্র বলে। যদি লাল সিঁদুর হয় তাহলে খয়েরি কালার সিঁদুর নেবেন, আর যদি খয়েরি কালার সিঁদুর হয় তাহলে লাল সিঁদুর নেবেন, অন্য কালারের, ঠিক আছে? যদি লাল সিঁদুর হয় খয়েরি, আর যদি খয়েরি হয় তাহলে লাল। সেই সিঁদুরটা নিয়ে কোনো ঠাকুরের, কোনো কালী মন্দিরের, নালে রাধা গোবিন্দের মন্দিরের, রাধা গোবিন্দের মন্দির তো সব জায়গায় থাকে না, যদি রাধা গোবিন্দের মন্দির সব জায়গায় না থাকে, তাহলে কোনো কালী মন্দিরে গিয়ে নাম, আপনার নাম গোত্র এবং আপনার স্বামীর নাম গোত্র দিয়ে পুজো দেবেন, ঠিক আছে? দুটো ধূপবাতি জ্বালাবেন, দুটো মোমবাতি জ্বালাবেন, দুটো মালা দেবেন, ঠিক আছে? দুটো মিষ্টি দেবেন, দিয়ে পুজো দেবেন। মিষ্টিটা কিন্তু বাড়িতে আনবেন না, কোনো গরিব দুঃখীদের হাতে দিয়ে দেবেন। ওই সিঁদুরটা আর নাম গোত্র দিয়ে পুজো করিয়ে এনে ওই আপনার যে সিঁদুর আছে সেই সিঁদুরের ভেতর ঢেলে দেবেন, সমস্ত কিছু কেটে যাবে, ঠিক আছে? এবং এই রকম যদি প্রত্যেক মাসে আপনি একবার করে করেন বা 3 মাস অন্তর যদি একবার করে করেন, সমস্ত নেগেটিভ প্রভাব কেটে যাবে। এবং এটা হচ্ছে সুন্দর সাত্ত্বিক মতে, কোনো তন্ত্র মতে নয়, সাত্ত্বিক মতে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করার একটা বড় রেমেডি। আপনার যে থার্ড পার্টি যাই করে ফেলুক, সমস্ত রেমেডি আমার রাধামা জানে, সমস্ত কিছু। এবং অনেকের ক্ষেত্রে আমি এখানে চ্যানেল মেসেজ পাচ্ছি, অনেকে এই ভিডিওটা দেখতে দেখতে হয়তো মনে চিন্তা করবে, হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়িতে আমাদের যে ফ্যামিলি মেম্বার তারা তারাপীঠে যায়, কারণ তারাপীঠেই লোকে যাবে, আর কোথাও যাবে না। কারণ তন্ত্র সাধনার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জের হচ্ছে, কামাখ্যা কেউ যেতে পারবে না, নেপাল কেউ যেতে পারবে না, তার জেরই হচ্ছে তারাপীঠ। এই নোংরা কাজকর্মের মাধ্যমে তারা মায়ের বদনাম চতুর্দিকে ছড়াচ্ছে। তারাপীঠে কী করে যাব, ওখানে তো এইসব কাজ হয়, কিন্তু তারা মায়ের যে কত বড় মহিমা সেটা কিন্তু কেউ বুঝতে পারছে না। আজ দেখুন, আজ কোথাও তারা মা চেয়েছে আপনারা সঠিক গাইডেন্সটা পান, যেই রাধা সেই তারা, তো কোথাও পান, তাই জন্য আজ আপনারা রাধা মায়ের কৃপায়, রাধা গৌরী হরহরির কৃপায় আপনারা এই রেমেডিটা পেলেন। এটা ধরুন আপনাদের কোনো ধরুন আপনাদের কোনো সিঁদুরের ওপর করা হয়নি, তাও আপনারা নাম গোত্র দিয়ে এটা করতে পারেন, ঠিক আছে? কারণ আমি আপনাদের সাথে কথা বলছি, এত কিছু বলছি,
আমার এত ডাউন ফিল হচ্ছে, আপনারা ভাবতে পারবেন না, মানে এতটা ডিসঅর্ডার্ড এনার্জিতে আছে এবং আপনাদের নেগেটিভ এনার্জি অনেকটা কাটছে এখানে, ঠিক আছে? তো ডেলি লবণ জলে চান করুন, ঠিক আছে? এবং আমি প্রার্থনা করি ভগবানের কাছে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন থাকুন এবং আপনাদের ওপর থেকে যত নেগেটিভ এনার্জি, যত নেগেটিভ অ্যাটাক সমস্ত কিছু কেটে যাক এবং আপনারা একটা সুখী সুস্থ সবল জীবন যাপন করুন, ঠিক আছে? আজকের মতো এতটুকুনি। থার্ড পার্টি এনার্জি আপডেট, আপনার পার্সনের এনার্জি আপডেট, আপনাদের এনার্জি আপডেট, ঠিক আছে? এবং রেমেডি সমেত। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এতটুকুনি। রাধে রাধে।